তো হ্যালো আমার সিনেমাপ্রেমী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের আশায় আমি অনেক ভালো আছি। আজকে কি টপিক নিয়ে আলোচনা হবে তোমরা বুঝতেই পেরেছো, খাদান মুভি রিভিউ করব। তো খাদান মুভি রিভিউ করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। যারা বাংলায় মাস মাসালা কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করো, যারা অ্যাকশন ফিল্ম দেখতে পছন্দ করো, তারা কারো রিভিউ দেখার দরকার নেই, আমার রিভিউ দেখার দরকার নেই। এইটুকু বলবো, তারা গিয়ে সিনেমাটা দেখে আসো, জাস্ট একবার সিনেমাটা দেখে আসো। ভাই পয়সা উসুল সিনেমা, একেবারে পয়সা উসুল হয়ে যাওয়ার মতো সিনেমা, দুর্ধর্ষ একটা সিনেমা করেছে। বাংলায় অ্যাকশন ফিল্ম আনার কথা বলছিলে তোমরা, মাস ফিল্ম আনার কথা বলছিলে, মাস মাসালা কমার্শিয়াল সিনেমা আনার কথা বলছিলে। বহুদিন ধরে যারা বাংলায় সিনেমা করছো, বাংলায় কমার্শিয়াল সিনেমা ফিরবে বলে আশা রেখেছো, তাদের জন্য এই সিনেমাটা যথেষ্ট। মুভি রিভিউ করার আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের একটি সাবস্ক্রাইবার আমার কাছে অনেক ভালোবাসা। তো আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। মুভিটি রিভিউ করার আগে তোমাদের সঙ্গে বলি, সিনেমা অনেকে রিভিউ করে পজিটিভ নেগেটিভ খুঁজে খুঁজে বার করে। তো আজকের এই রিভিউটা আমি কোনো নেগেটিভ আলোচনা করবো না, নেগেটিভ প্রসঙ্গে যাব না, কারণ বাংলায় কমার্শিয়াল সিনেমা আসছে, বাংলায় কমার্শিয়াল সিনেমা ফিরে এসেছে। একটা অ্যাকশন ফিল্ম, মাস মাসালা, পুরো স্টোরি কন্টেন্ট সব কিছু একেবারে ভরপুর, 100 তো এই মুভিটার নেগেটিভ যাই থাকুক না কেন, আমি নেগেটিভ প্রসঙ্গ নিয়ে যাব না। সিনেমার গল্প সম্বন্ধে তোমরা সকলেই জানো কম বেশি। যিশু ভিলেন, বাবা দেব আছে, ছেলে দেব আছে, খাদান নিয়ে গল্প, কয়লার খনি, তাদের সাম্রাজ্য, রাজত্ব, তারপরে ওই রাজত্ব কেড়ে নেওয়ার ব্যাপার, কিভাবে কি হয় না হয় সবকিছুই তোমরা জানো। আর গল্প সম্বন্ধে তোমাদের সবকিছু জানতে হলে সিনেমাটা গিয়ে দেখতে হবে, কারণ এখানে স্পয়লার আমি একটুও দেবো না। স্পয়লার ছাড়াই তোমাদের সঙ্গে বলছি, মুভিটার স্টোরি ছিল দুর্দান্ত, প্রত্যেকের কাজটা করেছে দুর্দান্ত। দেবকে নিয়ে এবং যিশুকে নিয়ে যদি কথা বলার হয়, অ্যাকচুয়ালি এই দুজনকে নিয়েই মেন গল্প। তো এই দুজনকে দেখার জন্য যেতে হবে। যিশুকে বাংলায় বহুত দিন পরে কামব্যাক দিয়েছে ভীষণভাবে। যিশুকে এইভাবেই কামব্যাক দরকার ছিল। তেলুগু, তামিল, সাউথ, বলিউড সমস্ত দিক কাঁপিয়ে এসেছে এবং তাকে বাংলায় যে সিনেমাটা দরকার ছিল, বাংলায় যেভাবে তাকে দরকার ছিল, ঠিক সেইভাবেই প্রেজেন্ট করেছে খাদান টিম। এরপরে যদি আলোচনায় চলে আসি, ইদিকা পাল এবং অন্যান্য যেসব ক্যারেক্টারগুলো ছিল, পার্থসারথী বা অনির্বাণ, তাদের সিনেমায় যেটুকু কাজ আছে, তাদের যেটুকু রোল ছিল, তারা তাদের মতন করে যথেষ্ট চেষ্টা করেছে। যেভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে, তারা তাদের দিক থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে। এরপরে আসল কথা বলবো দেবকে নিয়ে। দেবের অভিনয় নিয়ে এই সিনেমায় কথা হবে না, বিশেষ করে বাবা দেব, সে একেবারে ফাটিয়ে দিয়েছে। সিটি মারতে ইচ্ছা করবে তোমাদের, সিটি, তালি এবং ড্যান্স শুরু হয়ে যাচ্ছে, ডায়লগে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরকম ভাবে বাংলায় বহুত দিন পরে এরকমটা হয়েছে। এবং এই সিনেমাটাকে যদি বাজেট দেওয়া হতো, সত্যিই বলছি অনেস্টলি, এই সিনেমাকে যদি বাজেট দেওয়া হতো, হিন্দি সিনেমার মতন 100, 150, 200 কোটি বাজেট নয়, 40-50 কোটি বাজেট হলেও এই সিনেমাকে না অন্য লেভেলে নিয়ে যেত। এবং বাংলায় সিনেমার বাজেট হিসেবে যেরকম মুভি বানানোর দরকার, ঠিক তেমনই একটা ঠিকঠাক গল্পের, ঠিকঠাক মাস মাসালা কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম সত্যি এই বছরে দেখার মতো একটা বাংলা সিনেমা এসেছে বছরের শেষে, এবং তোমরা অবশ্যই গিয়ে হলে দেখতে পারো। তো একটাই কথা বলবো, যারা দেব ফ্যানরা আছো এবং যারা বছরের শেষে অ্যাকশন ফিল্ম, মাস মাসালা ফিল্ম দেখতে চাও, তারা অবশ্যই গিয়ে খাদান মুভিটাকে দেখতে পারো। খাদান মুভি এনজয় করবে বেশ। আর তোমাদের সঙ্গে যে কথাটা না বললেই নয়, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। তো খাদান মুভি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো, বাই বাই।